হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ব্রকলি রান্না রেসিপি নিয়ে এসেছি। ব্রকলির তরকারিটা আমি ছোলার ডাল দিয়ে রান্না করব। এইভাবে ছোলার ডাল দিয়ে ব্রকলি রান্না করে খেয়ে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। তাহলে চলুন দেখে নিই ছোলার ডাল দিয়ে ব্রকলিটা আমি কিভাবে রান্না করব। তো এখানে আমি হাফ কাপ ছোলার ডাল আগের দিন ভিজিয়ে তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। ডাল ভিজিয়ে রাখলে ডাল ফুলে কিন্তু অনেকটা বড় হয়ে যায়। এখন এই ডালের মধ্যে দিয়ে দিলাম 2 গ্লাসের মতো জল। এরপর এর মধ্যে লবণ দিয়ে ডালগুলিকে 90% সিদ্ধ করে নেব। ডালগুলি ভালোভাবে সিদ্ধ হবে, তবে একদম গলে যাবে না, এইভাবে সিদ্ধ করতে হবে। এরপর অন্যদিকে আমি গ্যাস অন করে কড়াই গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো চীনাবাদাম। তো এইগুলিকে একদম কম আঁচে ভেজে নিতে হবে। তো প্রায় 1 থেকে 1.5 মিনিট একদম কম আঁচে এইগুলিকে ভেজে নেওয়ার পর উপরের খোসাটা ছাড়িয়ে এইগুলিকে আমি আধ ভাঙ্গা করে গুঁড়ো করে নেব। ভেজে নেওয়া বাদামগুলিকে নামিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো নারকেল গুঁড়া। এখন এইগুলিকে ভেজে নিতে হবে। তবে নারকেল গুঁড়ার পরিবর্তে নারকেলগুলিকে ছোট ছোট টুকরো করে কেটে ভেজেও কিন্তু ব্যবহার করতে পারেন। তো এইগুলিকে ব্রাউন কালার করে ভেজে নামিয়ে নেওয়ার পর আবারও দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া 600 গ্রাম ব্রকলি। ব্রকলিগুলিকে আমি গরম জলের মধ্যে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে হলুদ লবণ দিয়ে এইগুলিকে ভেজে নিতে হবে। তবে ব্রকলিগুলিকে বেশি সময় নিয়ে ভেজে নিতে হবে না, 1.5 থেকে 2 মিনিট সময় নিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। তো ব্রকলিগুলিকে ভেজে নামিয়ে নেওয়ার পর আবারও দিয়ে দিলাম সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দেব শুকনা লঙ্কা 5 ফোড়ন, আস্ত গরম মশলা। তো ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বের হবে, এবারে এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া একটা টমেটো। টমেটোগুলি নরম হওয়া পর্যন্ত হালকা একটু ভেজে নিতে হবে। তো টমেটোগুলি যখন নরম হয়ে যাবে, এবারে এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা। এইখানে আমি 1 ইঞ্চি আদা, 4টা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। বাটিটা দিয়ে দিলাম সামান্য একটু জল। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ। এখন এইগুলির কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মশলাগুলিকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম চীনাবাদাম বাটা। বাদামগুলিকে একদম মিহি করে পেস্ট করতে হবে না, আধ ভাঙ্গা করে বেটে নিলেই হয়ে যাবে। একই সঙ্গে দিয়ে দিলাম ভেজে নেওয়া নারকেল কুড়া। এখন এইগুলিকে মিশিয়ে নিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া ছোলার ডাল। তো জলটা আমি আলাদা করে রেখে দিলাম, পরে ব্যবহার করব। এখন এর থেকে অর্ধেক অংশ এইভাবে ভেঙে দিতে হবে। এইভাবে ভেঙে দিলে ডালটা গায়ে মাখা হবে, ভালো লাগবে। দিয়ে দিলাম ভেজে নেওয়া ব্রকলি। এখন এইগুলিকে মিশিয়ে নিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে। এইভাবে যদি সিদ্ধ করে নেওয়া ডালগুলিকে কষিয়ে নেওয়া হয়, তাহলে এর স্বাদ ভালো আসে। সবগুলি উপকরণ আবারও কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে নেওয়া ডালের জল। একই সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা কম দিতে হবে। ব্রকলি ভাজার সময় আর ডাল সিদ্ধ করে নেওয়ার সময় লবণ দেওয়া আছে। তবে যদি জল লাগে তাহলে গরম জল ব্যবহার করতে হবে। ঠান্ডা জল ব্যবহার করলে পাংশে ভাব লাগবে। আর আমি আবারও বলছি, ডালগুলি ভালোভাবে সিদ্ধ হবে, তবে একদম গলে যাবে না, এভাবে রান্না করতে হবে। তো এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করব। 10 মিনিট পর ফিরে আসলাম, দেখে নিতে হবে সিদ্ধ হয়েছে কিনা। তো ব্রকলিগুলি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর ডালের ঘনত্বটা ঠিক এইভাবে রাখবেন, এইভাবে রাখলে ভালো লাগে। তারপর এর মধ্যে দিয়ে দেব শিলপাটায় বেটে নেওয়া গরম মশলা।
আপনারা চাইলে গরম মশলার গুঁড়াও কিন্তু ব্যবহার করতে পারেন। দিয়ে দেব চিনি লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। তারপর দিয়ে দিলাম 2টা আস্ত কাঁচা লঙ্কা, হাফ চা চামচ ঘিয়ের পরিবর্তে ধনিয়া পাতা কুচিও কিন্তু ব্যবহার করতে পারেন। তো এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর আবারও কম আঁচে 1 থেকে 1.5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। একদম কম আঁচে এইগুলিকে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন খুব সুন্দর হয়েছে। আর আমি আবারও বলছি, ডালগুলি ভালোভাবে সিদ্ধ হবে, তবে একদম গলে যাবে না, এইভাবে থাকবে। এইভাবে থাকলেই ভালো লাগে। তবে ডালগুলিকে সিদ্ধ করে নেওয়ার পর অর্ধেক অংশ ভেঙে দিতে হবে। অর্ধেক অংশ ভেঙে দিলে রান্না করে নেওয়ার পর ডালের ঘনত্বটা এমন হবে ভালো লাগবে বা গায়ে মাখা হবে। তো আমার রান্না সম্পূর্ণ রেডি, এখন আমি নামিয়ে নেব। এইভাবে ছোলার ডাল দিয়ে ব্রকলি একবার রান্না করে খেয়ে দেখবেন, এতটা ভালো লাগে, না খেলে বিশ্বাস করতে পারবেন না। তো আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।